हेलो एवरीवन। तो आज के आमी शेयर करছি সবারই खूब पसंदेर एक रेसिपि चिली चिकेन। तो प्रथमेই बोनलेस चिकेनगुलोके निये भालो करे धुए और मध्य दिए दिलाम आदा रसुन और काँचा लंका पेस्ट, तारपर दिए दिलाम काश्मीरी मिर्चेर गुड़ो और गोलमरिच गुड़ो, तारपरे दिए दिलाम आमी एखाने स्वाद मतो नुन और दुटो डिम फाटिए दिए दिलाम। तारपर आमी एखाने कर्नफ्लावर दिए दिएछिलाम ओई 4 থেকে 5 चामचेर मतन। खूब एकटा मोटा कोटिंग करब ना आमी, तो एटाई यथेष्ट। तो तारपर दिए दिएछिलाम आमी एखाने 1 चामच सोया सस। तो तारपरे हाथ दिए भालो करे मेखे निচ্ছি। আমার হাতে টাইম ছিল না বলে আমি ওই 10 থেকে 15 মিনিটের মতন রেখেছি। 1-1.5 ঘন্টা রাখলে আরও ভালো হয়। তো তারপরে আমি ভালো করে মাখিয়ে নিলাম। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি, এখানে রিফাইন্ড তেলে আমি সব পকোড়াগুলোকে হালকা হালকা করে ভেজে নিলাম। মিডিয়াম আছে, না হলে উপরে লাল হয়ে যেত বাট ভেতরে কাঁচা থাকতো। তো তারপরে আমার এখানে সব পকোড়া ভাজা কমপ্লিট হয়ে যায়। তো ওই তেলের মধ্যে আমি এখানে দিয়ে দিই রসুন কুচি, তারপর আমি এখানে পেঁয়াজ ক্যাপসিকাম আর টমেটো জোগাড় করে নিয়েছিলাম। তো টমেটোটা আমি ফার্স্ট টাইম দিলাম। তো তারপরে ওই তেলের মধ্যেই আমি দিয়ে দিলাম এখানে পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচি দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিয়েছিলাম ক্যাপসিকাম আর দিয়ে দিলাম এখানে টমেটো কুচি। তারপর হালকা নাড়াচাড়া করে দিয়ে দিয়েছিলাম নুন দিলে তাড়াতাড়ি মজে যায়, ভাজাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো হালকা ভাজা ভাজা হয়ে এসেছে। তারপরে আমি এখানে দিয়েছিলাম আদা রসুন আর লঙ্কার পেস্টটা। তো এখানে হালকা একটু কষিয়ে নেব, বেশি কষানোর দরকার নেই। তো আমি এখানে সসটা রেডি করে নিচ্ছি। তো প্রথমে দিয়ে দিয়েছিলাম আমি এখানে টমেটো সস, তারপরে দিয়ে দিয়েছিলাম এখানে সোয়া সস, তারপর চিলি সস। গ্রিন চিলি দিয়েছি, রেড চিলিও দেওয়া যায়। তো তারপর আমি সসটাকে ভালো করে মিক্স করে নিলাম। এরপর সসটা দিয়ে দিলাম, সসটা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নেব। সসটাতে এবার কিছুক্ষণ পরে এখানে দিয়ে দিয়েছিলাম চিকেনগুলো। তো তারপরে চিকেনগুলো 5 থেকে 6 মিনিটের মতন হালকা করে একটু ভেজে নেব। তো ভাজা ভাজা হয়ে এলে এখানে আমি গরম ফুটন্ত জল দিয়ে দেবো। জলটা একটু বেশি করে দিলাম, চিকেনগুলো হালকা সেদ্ধ হবে বলে। আর কটা কাঁচা লঙ্কা কেটে দিয়ে দিয়েছিলাম, একটু বেশ ঝাল ঝাল স্পাইসি হবে বলে। তো তারপরে আমি এখানে ঢাকা দিয়ে দিলাম। তো গ্রেভিটাও ফুটে গেছে আর চিকেনটাও সেদ্ধ হয়ে গেছে। তো তারপরে আমি দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার গোলা জল। 1 বাটি ঠান্ডা জলে 1 চামচ কর্নফ্লাওয়ার গুলে নিয়েছিলাম। তো তারপরে দিয়ে দিলাম এখানে গোলমরিচ গুঁড়ো আর চিনি দিয়ে একটু ভালো করে নেড়ে নিচ্ছি। আর একটু আঠো আঠো হয়ে আসবে, তারপরেই আমি এখানে নামিয়ে দেবো। তো রেডি আমার চিলি চিকেন। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই সবাই জানাবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। টাটা।